একটি ফ্ল্যাট কিন্তু বিক্রি করা হয়েছে দুজন বা তিনজনকে, তাহলে প্রশ্ন হলো কে হবে সেই ফ্ল্যাটটির মালিক। আইনের ভাষায় একে বলা হয় মাল্টিপল সেল অফ দ্য সেম প্রপার্টি। এটি শুধু ইল্লিগাল নয়, বিশেষ পরিস্থিতিতে এটি ক্রিমিনাল অফেন্সও হতে পারে। সেকশন 17 অ্যান্ড 18 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী যদি প্রতারণা করে বা সত্য গোপন করে কন্ট্রাক্ট করা হয়, তাহলে সেই কন্ট্রাক্ট ভয়েডেবল বলে ধরা হয়। সেকশন 48 অফ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী যে প্রথমে আইনসম্মতভাবে রেজিস্ট্রি করেছে এবং পজিশনের দখল নিয়েছে, তার অধিকার সবার আগে। ধরুন অমিতের কাছে 1 জুন ফ্ল্যাটটি বিক্রি করা হলো, কিন্তু অমিত রেজিস্ট্রি করলো না। তারপর 15 জন আবার সেই ফ্ল্যাটটি বিনয়কেও বিক্রি করা হলো, আর সঙ্গে সঙ্গে বিনয় রেজিস্ট্রি ও ফ্ল্যাটের পজিশন নিয়ে নিল। তাহলে বিনয় হবে সেই ফ্ল্যাটটির লিগাল ওনার, কারণ সে বোনাফাইড পারচেজার ফর ভ্যালু উইদাউট নোটিস। সুপ্রিম কোর্টের একটি রিনাউন্ড কেস দুর্গাপ্রসাদ ভার্সেস দীপচাঁদ, এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ব্যক্তি ফার্স্টে রেজিস্ট্রি করে এবং প্রপার্টির পজিশন নেয়, তার অধিকার সবার আগে। যদি প্রমোটার একাধিক ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে একই ফ্ল্যাট বিক্রি করে করে প্রতারণা করেন, তাহলে তার বিরুদ্ধে আইপিসি সেকশন 420, বর্তমানে 316 অফ বিএনএস অ্যাক্টের আন্ডারে ক্রিমিনাল কেস করা যেতে পারে। ফ্ল্যাট কেনার আগে অবশ্যই রেজিস্ট্রির দলিল, এনওসি, প্রিভিয়াস এগ্রিমেন্ট ফর সেল ভালোভাবে যাচাই করবেন। না হলে এক ফ্ল্যাট কিনে কোর্টে বসে থাকতে হতে পারে বছরের পর বছর। আইন জানুন, প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করুন।